অনলাইন ক্লাস ভিডিওর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আমরা ত্রিকোণমিতিক বিষয় নিয়ে আলোচনা করব। তো এখানে ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে আজকে একটু আলোচনা করব। তো আমরা সাধারণত নবম দশম শ্রেণীতে একটি চার্ট দেখতে পাই, ত্রিকোণমিতিক অনুপাতের চার্ট, অর্থাৎ 6টি ত্রিকোণমিতিক অনুপাতের কয়েকটি মান দেওয়া আছে, ফিক্সড মান। এই মানগুলো মুখস্থ রাখতে পারেন না আপনারা স্টুডেন্টরা, আপনারা এগুলো মুখস্থ রাখতে পারেন না। তো মুখস্থ রাখতে গেলে অনেক ক্ষেত্রে ভুল হয়ে যায়। তো কিভাবে এগুলো মুখস্থ না রেখে মনে রাখা যায় এবং অঙ্ক করে বের করা যায়, সেই টেকনিকটি নিয়ে আজকে আলোচনা করব। একটি টেকনিকের মাধ্যমে এই অনুপাতগুলো, 6টি অনুপাতের প্রত্যেকটি অনুপাতের মান আমরা বের করতে পারি। প্রথমত আমরা সাইন থিটার মান বের করব অঙ্ক করে, এবং সাইন থিটার মান থেকে প্রত্যেকটি অনুপাতের মান বের করা যায়। তো যাই হোক, এখন আমরা হোয়াইট বোর্ডে চলে যাই। এখানে আমরা লিখব সাইন 0 ডিগ্রি লিখব, তারপর 30 ডিগ্রি লিখব, তারপর 45 ডিগ্রি লিখলাম, তারপর 60 ডিগ্রি লিখলাম, তারপর 90 ডিগ্রি। এই প্রত্যেকটি মান আমরা বের করতে পারবো। তাহলে এখানে লিখলাম 0, 1, 2, 3, 4। এই প্রত্যেকটি সংখ্যাগুলোকে আমরা 4 দ্বারা ভাগ দেব। 4 দ্বারা ভাগ দিলাম। ভাগ দেওয়ার পর এখানে 4 দিয়ে যদি 0কে আমরা ভাগ করি, রেজাল্ট 0 আসবে। এখানে 4 দিয়ে যদি 1কে ভাগ করি, রেজাল্ট আসবে দশমিক। আমরা আরেকটা জিনিস অবশ্যই মনে রাখবো, এখানে যদি দশমিক রেজাল্ট আসে তাহলে আমরা দশমিকে যাব না, আমরা যেভাবে আছে সেভাবেই রেখে দেব। আর এখানে যদি 4 দিয়ে 2কে ভাগ করা যায়, রেজাল্ট আসে হাফ। এখানে 4 দিয়ে যদি 3কে ভাগ করা যায় তাহলে রেজাল্ট দশমিকে আসে, আমরা দশমিকে যাব না, 3/4। এখানে 4 দিয়ে 4কে ভাগ করলে রেজাল্ট আসে 1। আমরা এভাবে 4 দিয়ে প্রত্যেকটাকে ভাগ করলাম। ভাগ করার পর এই ভাগফলকে আমরা বর্গমূল করে নেব, প্রত্যেকটাকে রুট ওভার করে নেব। বর্গমূল প্রত্যেকটার উপরে দিয়ে দিলাম। এবার যেটা হবে, এই 0 এর উপরে রুট ওভার, অর্থাৎ 0 এর বর্গমূল 0। এখানে 1 এর বর্গমূল হচ্ছে 1, 4 এর বর্গমূল হচ্ছে 2। এখানে 1 এর বর্গমূল হচ্ছে 1, 2 এর বর্গমূল হচ্ছে রুট ওভার 2। 2 এর বর্গমূল যদি আমরা বের করি ক্যালকুলেটরের মাধ্যমে, তাহলে এখানে দশমিক আসবে, সেহেতু আমরা দশমিকে যাব না, আমরা লিখব রুট ওভার 2। এখানেও 3 এর বর্গমূল হচ্ছে রুট ওভার 3, 4 এর বর্গমূল হচ্ছে 2, আর 1 এর বর্গমূল হচ্ছে 1। এখন আমরা একটু দেখে নিই যে সাইন 0 ডিগ্রি এর মান 0, 30 ডিগ্রি এর মান হাফ, 45 ডিগ্রি এর মান 1/√2, 60 ডিগ্রির মান √3/2, 90 ডিগ্রির মান 1। আমরা সাইন থিটা এর প্রত্যেকটা কোণের মান আমরা পেয়ে গেলাম। এই সাইন থিটার মান এখানে আমরা বসিয়ে নিই। 0 ডিগ্রির মান 0, তারপরে হচ্ছে হাফ, তারপরে হচ্ছে 1/√2, তারপরে হচ্ছে √3/2, 90 ডিগ্রির মান হচ্ছে 1। আমরা সাইন থিটা এর এই কোণগুলোর মান পেয়ে গেলাম। এবার কস থিটা। বন্ধুরা, আমি আগেই বলেছি যে সাইন থিটা, শুধুমাত্র সাইন থিটা এর মান থেকে প্রত্যেকটি অনুপাতের মান বের হয়ে যাবে। তো কস থিটা এর মান কিভাবে আমরা পাবো, দেখেন একটু লক্ষ্য করেন এদিকে। সাইন থিটা এর মান শেষ থেকে যদি আমরা লিখে আসি, শেষ দিক থেকে যদি লিখে আসি, কস থিটার প্রথম থেকে শুরু করব, তাহলেই আমরা কস থিটার মান পেয়ে যাব। তাহলে সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1, কস 0 ডিগ্রির মান হবে 1। তারপর হচ্ছে এই √3/2, এখানে √3/2, তারপর 1/√2, তারপর হচ্ছে হাফ, তারপর হচ্ছে 0। আমরা কস 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রির মান আমরা পেয়ে গেলাম। এবার হচ্ছে কসেক।
আমরা জানি যে ত্রিকোণমিতিক অনুপাতের 6টি অনুপাতের মধ্যে প্রত্যেকটি অনুপাতই একটা আরেকটার সাথে জোড়াবদ্ধ, অর্থাৎ সাইন কোসেকের সাথে বিপরীতভাবে সম্পর্কযুক্ত। অর্থাৎ সাইনের যে মানটা আছে সেই মানটাকে আমরা যদি ব্যস্তকরণ করি তাহলে আমরা কোসেকের মান পেয়ে যাব। সাইনের যে মানটা 0 ডিগ্রি মান হচ্ছে কত? 0। সাইন 0 ডিগ্রি মান হচ্ছে 0, তাহলে আমরা কোসেক 0 ডিগ্রি মান পাবো 1/0। এখন প্রশ্ন হচ্ছে কোনো সংখ্যার হর যদি 0 হয়, কোনো সংখ্যার হর যদি 0 হয় তাহলে সেটাকে অসংজ্ঞায়িত ধরা হয়। তাহলে এখানে হবে অসংজ্ঞায়িত। বন্ধুরা এখানে আমরা লিখব অসংজ্ঞায়িত, এখানে অসংজ্ঞায়িত। কোসেক 0 ডিগ্রির মান অসংজ্ঞায়িত। এখন আমরা সাইন 30 ডিগ্রির মান এটাকে আমরা ব্যস্তকরণ করব, অর্থাৎ লব হর আমরা চেঞ্জ করে নেব। চেঞ্জ করলে পেয়ে যাব আমরা কোসেক 30 ডিগ্রির মান। তাহলে 2 উপরে যাবে, 1 নিচে আসবে, তাহলে 1 নিচে লিখতে হয় না। এবার সাইন 45 ডিগ্রির মান √2 যাবে উপরে আর 1 আসবে নিচে, তাহলে √2 1 নিচে লিখতে হয় না। এবার 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, আমরা লিখব 2/√3 এবং 1কে ব্যস্তকরণ করলে 1ই আসে, তাহলে আমরা পেয়ে গেলাম কোসেকের মান। কোসেকের মান পেয়ে গেলাম সাইনের মান থেকে। এবার আমরা কোসের মান থেকে সেকের মান পেয়ে যাব, কারণ আমরা জানি কোসের সাথে বিপরীতভাবে সম্পর্কযুক্ত হচ্ছে সেক। তাহলে এখানে কোসের মান হচ্ছে 1 0 ডিগ্রিতে, সেকের মানও হবে 1, কারণ 1কে চেঞ্জ করলেও 1ই থাকে। এবার 30 ডিগ্রি, cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, আমরা লিখলাম cos 30 ডিগ্রি থেকে আমরা sec 30 ডিগ্রিতে যখন লিখব তখন লিখব 2/√3। এবার cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, sec 45 ডিগ্রির মান হচ্ছে √2। এটাকে যদি আমরা চেঞ্জ করি, cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, sec 60 ডিগ্রির মান হচ্ছে 2, আর এটা হচ্ছে 0। 0কে যদি আমরা ব্যস্তকরণ করি তাহলে হবে অসংজ্ঞায়িত। বন্ধুরা আমরা পেয়ে গেলাম 4টি অনুপাতের মানগুলো পেয়ে গেলাম একটি অনুপাতের মান থেকে, অর্থাৎ সাইন থিটা থেকে আমরা আরও বাকি 3টি অনুপাতের মান পেয়ে গেলাম। আমি ভিডিওর শুরুতে বলেছিলাম যে শুধুমাত্র সাইন থিটার মান থেকে সবগুলো অনুপাতের মান পাওয়া যায়। তো আমরা এবার বাকি আছে এখানে কট থিটা এবং ট্যান থিটা, এই দুইটি অনুপাতের মান আমরা খুবই সহজ টেকনিকে পেতে পারি। এই সাইন থিটার মান যেভাবে বের করেছি সেভাবে পেতে পারি, আবার সাইন থিটা থেকেও কিন্তু এই মানগুলো পেয়ে যেতে পারি। তো আমরা প্রথমত দেখব এখানে ট্যান থিটা আমরা লিখি ট্যান 0 ডিগ্রি, তারপর 30 ডিগ্রি, তারপর হচ্ছে 45 ডিগ্রি, তারপরে হচ্ছে 60 ডিগ্রি, তারপরে হচ্ছে 90 ডিগ্রি। এখন এখানে আমরা লিখলাম 0 1 3 9 এবং 10 90 ডিগ্রির মান হচ্ছে অসংজ্ঞায়িত। আমরা 10 90 ডিগ্রির মান কেন অসংজ্ঞায়িত লিখলাম এটা ভিডিওর শেষে অবশ্যই বুঝিয়ে দেব। তাহলে এখানে প্রত্যেকটি সংখ্যাকে আমরা 3 দ্বারা ভাগ দিই, প্রত্যেকটি সংখ্যাকে 3 দ্বারা ভাগ দিই। আমি আগেই বলেছি কোনো সংখ্যার উপরে যদি 0 থাকে তাহলে রেজাল্ট 0 হবে, এবং কোনো সংখ্যার উপরে যদি ছোট সংখ্যা থাকে তাহলে এটাকে 3 দ্বারা যদি আমরা ভাগ দিই তাহলে দশমিকে আসবে, দশমিকে আমরা রেজাল্টটা নিব না। তাহলে লিখলাম যা আছে তাই লিখলাম। এখানে 3 দ্বারা 3কে ভাগ করলে 1 আসে এবং 3 দ্বারা 9কে ভাগ করলে 3 আসে, এটা অসংজ্ঞায়িত। এখন
প্রত্যেকটা এই রেজাল্টকে আমরা বর্গমূল করব। 0 এর বর্গমূল হচ্ছে 0, 0 এর বর্গমূল 0 পেলাম। এখন এখানে হচ্ছে 1 এর বর্গমূল হচ্ছে 1, 3 এর বর্গমূল হচ্ছে √3, এখানে 1 এর বর্গমূল হচ্ছে 1 আর এখানে √3 অসংজ্ঞায়িত। তো আমরা 10 এর মান পেয়ে গেলাম 0, 1/√3, তারপরে পেয়ে গেলাম 1, তারপরে হচ্ছে √3 আর 90 ডিগ্রির মান হচ্ছে অসংজ্ঞায়িত। এই হচ্ছে 10 এর মান আমরা পেয়ে গেলাম এই টেকনিকে। এখন কট এর মান আমরা কিভাবে পাই? কট এর মান এই 10 এর মানটাকে ব্যস্তকরণ করলেই পাওয়া যাবে। 0 এর নিচে 1 আছে, তাহলে উপরে 1 গেলে নিচে যদি 0 থাকে তাহলে এটা হচ্ছে অসংজ্ঞায়িত। এটাকে যদি আমরা ব্যস্তকরণ করি তাহলে পাবো √3, 1কে ব্যস্তকরণ করলে 1, এখানে √3 আর অসংজ্ঞায়িত এটাকে যদি আমরা ব্যস্তকরণ করি তাহলে পাবো 0। এই টেকনিকটি যদি আপনারা ফলো করেন তাহলে অবশ্যই আপনারা মনে রাখতে পারবেন সম্পূর্ণ চার্টটি। এবং আমি আগে বলেছিলাম যে sin θ থেকে প্রত্যেকটি অনুপাতের মান পাওয়া যায়। এখন দেখেন পরীক্ষা করি আমরা বের করি tan 30 ডিগ্রি এর মান। tan 30 ডিগ্রি আমরা লিখলাম tan 30 ডিগ্রি। তাহলে আমরা সূত্র জানি, ত্রিকোণমিতির সূত্র জানি, tan θ sin θ বাই cos θ। তাহলে tan 30 ডিগ্রি লিখতে পারি আমরা sin 30 ডিগ্রি বাই cos 30 ডিগ্রি। তাহলে sin 30 ডিগ্রির মান কত? sin 30 ডিগ্রির মান হচ্ছে হাফ এবং cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি